চলছে ইলিশের মৌসুম, রূপালী মাছ শোভা পাচ্ছে দেশের বাজারে। বর্ষা শেষে ইলিশ পাওয়া কঠিন, তাই তো ফালি ফালি করে কেটে লবণ দিয়ে মাছ সংরক্ষণ করছেন বিক্রেতারা। বলছেন ভালো করে লবণ লাগিয়ে শুকানো পাত্রে রাখলে ইলিশ 2 থেকে 3 মাস ভালো থাকে। চাইলে রান্নার আগেও কিছুক্ষণ পানিতে ভিজে কমানো যায় লবণ। নোনা ইলিশের জন্য কিছু মাছ সংগ্রহ করে এটা কাটার পরে এটা আবার ডিম তারা বের করে এই ডিমটা বিক্রি করে। এই ডিমটা বিক্রি করে লোনা ইলিশটা তারা লোনাভাবে লবণ দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে এটারে তারা প্যাকেটিং করে রেখে দেয়। তারপর সিজন যে সময় শেষ হয় ওই সময় ওই মাছটা নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নিয়ে তারা এই মাছটা বিক্রি করে। যখন বাজারে ইলিশ থাকে না, তখন নোনা ইলিশ বেশ চাহিদা থাকে বলে জানান ভোক্তারা। ইলিশের মৌসুম, ইলিশ না থাকলে, ইলিশ মাছ না থাকলে নোনা ইলিশ নিয়ে খাইতে পারে অনেকে। কিন্তু এই সিজনে এবার মাছ নাই, অনেক কম বিদায় মাছ মনে হয় যে আমরা কাটতে পারতাছি না। এখন তো ইলিশটা খুব কম পাওয়া যায়, এই লেগে ইলিশটার দাম অনেক বেশি। তবে সরবরাহ কম থাকায় এবার পর্যাপ্ত ইলিশ সংরক্ষণ করা যাচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। এই বছর মাছ ইলিশের আমদানি সরবরাহ অনেক কম। এই সেক্টরে কিন্তু আসলে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো মাছের পরিমাণ যদি আরো বেশি থাকতো তাহলে এই সেক্টরে আরো অনেক লোকের কর্মসংস্থান হতো, অনেক শ্রমিক এখানে কাজ করত। বিশেষজ্ঞরা বলছেন লবণ দিয়ে সংরক্ষণ করলে ব্যাকটেরিয়া বাড়তে পারে না, তবে খেয়াল রাখতে হবে যাতে মাছের সাথে অতিরিক্ত পানি না থাকে। লক্ষ্য রাখতে হবে যেন ফ্রেশ বা সতেজ ইলিশ নিয়ে হাইজিনিসিটি মেনটেন করে নোনাকরণটা করা হয়, তাহলে এটা দীর্ঘদিন সতেজ থাকবে, সংরক্ষিত থাকবে। লবণ দিয়ে ইলিশ সংরক্ষণের ঐতিহ্যবাহী এই কৌশল গ্রাম বাংলায় এখন জনপ্রিয় বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।